আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওটা এত বেশি ইম্পর্টেন্ট যে আপনারা আজ পর্যন্ত লোকাল এসইও নিয়ে যতগুলো ভিডিও দেখছেন, যতগুলো ক্লাস করছেন, আই হোপ এই ভিডিওটা আপনাকে সবথেকে বেশি হেল্প করবে, আপনাদের জন্য সবথেকে বেশি ইফেক্টিভ হবে। আমরা একদম শুরু থেকে ধাপে ধাপে দেখব কিভাবে আপনি জেমিনাইতে আপনার গুগল বিজনেস প্রোফাইলটা কানেক্ট করবেন এবং কিভাবে জেমিনাইয়ের মাধ্যমে আপনার গুগল বিজনেস প্রোফাইলের তথ্য বিশ্লেষণ করবেন এবং এসইও ফ্রেন্ডলি গুগল বিজনেস ডেসক্রিপশন কিভাবে তৈরি করবেন, কিভাবে সঠিক ক্যাটাগরি, সার্ভিস, এফএকিউ, গুগল পোস্ট তৈরি করবেন, কিভাবে রিভিউ ম্যানেজমেন্ট, কম্পিটিটর অ্যানালাইসিস এবং লোকাল এসইও স্ট্র্যাটেজি তৈরি করবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন কোন প্রম্পট ব্যবহার করলে জেমিনাই আপনার জন্য একজন প্রফেশনাল এসইও কনসালট্যান্টের মতো কাজ করবে। অনেকে আমরা চিন্তা করি যে আমরা আসলে কিভাবে জিইও বা জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন করব। সো আজকের ক্লাসটা দেখলে আমার মনে হয় যে একদম কমপ্লিটলি বুঝতে পারবেন। ক্লাসটা একটু বড় হতে পারে, বাট আপনারা ধৈর্য সহকারে কমপ্লিটলি দেখবেন। ওকে, আমরা তাহলে শুরু করতে পারি। তো প্রথমত আপনাকে কি করতে হবে? প্রথমত আমাদের তো এরকম একটা গুগল বিজনেস প্রোফাইল থাকবে, আপনার বিজনেসের জন্য হোক, সার্ভিসের জন্য হোক বা আপনার নিজের নামে হোক। এরকম গুগল বিজনেস প্রোফাইল যখন আমাদের একটা থাকবে বা আমার ক্লায়েন্টের জন্য হতে পারে, তো আমাকে ফার্স্ট যেটা করতে হবে, যে জিমেইল দিয়ে আমার এই গুগল বিজনেস প্রোফাইলটা তৈরি করা আছে সেম জিমেইল দিয়ে আমাকে জেমিনাইতে একটা অ্যাকাউন্ট করতে হবে। আই রিপিট এগেইন, যে আমাদের গুগল বিজনেস প্রোফাইল যে জিমেইল দিয়ে তৈরি করা আছে সেম জিমেইল দিয়ে আমাদেরকে একটা জেমিনাইতে আপনার অ্যাকাউন্ট করতে হবে। যখন আপনি জেমিনাইতে অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনি কি করতে পারবেন, আপনার জেমিনাইতে আপনার গুগল বিজনেস প্রোফাইলটা কানেক্ট করতে পারবেন। যদি আপনার গুগল বিজনেস প্রোফাইল এবং জেমিনাইয়ের অ্যাকাউন্টের ইমেইলটা ডিফারেন্ট হয় তাহলে কখনই আপনি কানেক্ট করতে পারবেন না। সো আমরা এই জায়গা থেকে ফার্স্ট যখন আমরা কানেক্ট করার জন্য প্রথমত আমি এই জায়গাতে কি করব, এখান থেকে আমি জেমিনাইতে গিয়ে জাস্ট একটা @ দেবো। দেওয়ার পর আপনি যদি নিচে আসেন, গুগল বিজনেস প্রোফাইল আপনি এই জায়গাতে পাবেন। আবার যদি মনে করেন যে না আমি এখানে টাইপ করব, গুগল বিজনেস প্রোফাইল লিখব, আপনি জাস্ট এখানে গুগল বিজনেস প্রোফাইল লিখলে অটোমেটিক এখানে গুগল বিজনেস প্রোফাইলটা চলে আসবে। এখন এখান থেকে আপনি জাস্ট কি করবেন, এখানে আর কিছুই করার প্রয়োজন নাই, আপনি সরাসরি আপনি নেক্সট স্টেপে যেতে পারেন। সাবমিটে ক্লিক করে আপনি পরবর্তী স্টেপে চলে যেতে পারেন। পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আপনি জাস্ট এখানে যদি আপনি একটু এগুলো সব পড়ে নেবেন যে আপনি কিভাবে, আপনি কি চান যে আপনি গুগল বিজনেস প্রোফাইলটা এখান থেকে আপনি কানেক্ট করেন বা অ্যানালাইসিস করেন। দেন আপনি এখান থেকে আমি লিখে দিলাম যে অ্যানালাইজ মাই গুগল বিজনেস প্রোফাইল, এটা জাস্ট আপনি লিখে দেবেন। এইটা লেখার পর আমাদের নেক্সট ধাপে যেতে হবে। গুগল বিজনেস প্রোফাইল এটা লেখার পর আমরা নেক্সট ধাপে যাব। নেক্সট ধাপে যাওয়ার পর আপনি দেখবেন যে এখানে আপনাকে অবশ্যই এই জায়গা থেকে আমাদের কানেক্ট করতে হবে। আমাদের এই জায়গা থেকে আপনার দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে নো থ্যাঙ্কস অ্যান্ড হচ্ছে কন্টিনিউ। তো আমরা নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমাদের কন্টিনিউতে যেতে হবে। অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পর আমরা আমাদের গুগল বিজনেস প্রোফাইলটা কানেক্ট করতে পারবো, কিন্তু ওই যেটা একটু আগে বলছিলাম, যদি আপনার ইমেইলটা যদি জেমিনাই এবং আপনার গুগল বিজনেস প্রোফাইলের ইমেইলটা যদি সেম না হয় তাহলে কিন্তু আপনি এই জায়গাতে কানেক্ট করতে পারবেন না। তো গুগল বিজনেস প্রোফাইল জাস্ট এখান থেকে আমরা কন্টিনিউতে যাওয়ার পর আমরা এখান থেকে কানেক্ট করে নেব। তো কানেক্টের জন্য আপনি জাস্ট এখানে কানেক্টে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। অ্যান্ড কানেক্ট হয়েছে কি না এইটা আসলে বোঝার উপায়টা হচ্ছে আপনার যে বিজনেস প্রোফাইলের নামটা এবং এই জায়গায় যে বিজনেস প্রোফাইলের নামটা সেম আসবে, এটা ডিফারেন্ট আসবে না। দেখেন আপনি এখানে লেখা আছে হেদায়েত এসইও এক্সপার্ট, কি হেদায়েত এসইও এক্সপার্ট অ্যান্ড কনসালটেন্ট ইন বাংলাদেশ। আপনি এই জায়গায় যদি দেখেন যে হেদায়েত এসইও এক্সপার্ট অ্যান্ড কনসালটেন্ট ইন বাংলাদেশ সেম নামটা আছে। অ্যান্ড এই জায়গা থেকে এখন আমাদের যেটা করতে হবে যে আমি জাস্ট আমাদের এসইও চেক করার জন্য বা অডিট করার জন্য প্রথমে একটা আমরা অডিট করে নেব, পারফেক্টলি অডিট, এবং অডিটটা আমি কমপ্লিটলি বুঝে দেবো। যে আমি এখানে লিখে দিলাম যে অ্যানালাইজ গুগল বিজনেস প্রোফাইল
অ্যান্ড গিভ মি এ কমপ্লিট এসইও অডিট। এখানে আমাদেরকে যেটা করতে হবে, কী কী ইনক্লুডেড করতে হবে, জাস্ট আমরা এখানে ইনক্লুডেড লিখে দিলাম। অ্যান্ড ইনক্লুডেড লেখার পর আমরা জাস্ট প্রথমে আমরা লিখবো যে হচ্ছে বিজনেস নেমটা সে অ্যানালাইসিস করবে, তারপর হচ্ছে প্রাইমারি ক্যাটাগরিটা অ্যানালাইসিস করবে, অ্যান্ড সেকেন্ডারি ক্যাটাগরিগুলো অ্যানালাইজ করবে, বিজনেস যে ডিসক্রিপশনগুলো অ্যানালাইজ করবে, তারপর হচ্ছে সার্ভিস আছে সার্ভিসগুলো, অ্যান্ড হচ্ছে ফটো আছে ফটো, তারপর রিভিউ, অ্যান্ড হচ্ছে রিভিউর পর যে রেটিংগুলো আছে রেটিংগুলো, অ্যান্ড এই জায়গায় ন্যাপ কনসিস্টেন্সি এটাও অ্যানালাইসিস করতে দেব। যদি কোনো ধরনের মিচিং অপরচুনিটিস থাকে সেই ক্ষেত্রে আমরা মিচিং অপরচুনিটিটাও আমরা অ্যানালাইসিস করতে দেব। অ্যান্ড হচ্ছে লোকাল র্যাঙ্কিং ইস্যুসগুলো আমাকে বের করে দেবে, অ্যান্ড প্রায়োরিটি স্কোরগুলো সে আমাকে দিয়ে দিবে, আমার কোনটা কোন স্কোর আছে, এবং অ্যাকশন প্ল্যানটা তো অবশ্যই লাগবে। এবং শেষে আমরা এটাও লিখে দেব যে আমাদের এসিওর জন্য আসলে আমরা কি কি করতে পারি, সাথে সাথে আমরা এটাও মেনশন করে দিতে পারেন যে এটার জন্য নিড হচ্ছে পিডিএফ ফাইল আমার হচ্ছে দরকার। দেখেন এইটা করার পর এইটা অ্যানালাইজ হবে, অ্যান্ড অ্যানালাইজ হওয়ার পর আপনি দেখবেন আপনাকে পারফেক্টলি একটা আপনাকে পিডিএফ তৈরি করে দিচ্ছে, যেটা দেখে আপনি আপনার গুগল বিজনেস প্রোফাইলের জন্য আপনার এসইও স্ট্রাকচারটা সাজাতে পারবেন, কি কি করতে হবে। এই শিটটাকে যদি আপনি কমপ্লিটলি আজকের ক্লাসে বুঝতে পারেন যে এই শিটে আপনার আসলে কি কি কোনটা কি এবং কিভাবে এটাকে অপটিমাইজ করতে হয়, তাহলে আমার মনে হয় যে কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতে প্রবলেম হবে না। এবং আপনার নিজেরও যদি কোনো গুগল বিজনেস প্রোফাইল থাকে, বিজনেসের জন্য যদি কোনো গুগল বিজনেস প্রোফাইল থাকে, আই হোপ যে আপনি পারফেক্টলি নিজে নিজে কমপ্লিট করতে পারবেন। তো এতক্ষণে আমাদের পিডিএফটা আমাদের রেডি হয়ে গেছে। পিডিএফটা একটা আপনি ওপেনে ক্লিক করতে পারেন, অথবা পিডিএফে একটা ক্লিক করলেন, ক্লিক করার পর এই জায়গা থেকে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। দেখেন ডাউনলোড করার পর আপনার এই পিডিএফটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন এইটাকে আমরা কমপ্লিটলি বোঝার ট্রাই করব। আপনারা যে পিডিএফটা দেখছেন এটা শুধুমাত্র প্রবলেম আইডেন্টিফাই বা প্রবলেম সলিউশনের জন্য না। যখন আমরা কোনো ক্লায়েন্টের জন্য কাজ করব, কাজ করার সময় ক্লায়েন্টকে যদি আপনি এই ধরনের শিট শেয়ার করেন, ক্লায়েন্ট আপনার প্রতি অনেক বেশি ট্রাস্ট ফিল করবে এবং হ্যাপি থাকবে, এবং দেন আপনার রিপিট ক্লায়েন্ট পাওয়ার অনেক সুবিধা থাকে। তো দেখেন প্রথমত আমরা একদম ফার্স্ট থেকে যদি আমরা স্টার্ট করি, গুগল বিজনেস প্রোফাইল এসইও অডিট, এই জায়গা থেকে আমার এটা হচ্ছে আমাদের অপটিমাইজেশন অ্যানালাইসিস অ্যান্ড প্রো লোকাল এসইও র্যাঙ্কিং স্ট্র্যাটেজি এখানে আমাকে শেয়ার করা হয়েছে। প্রথমত আমাদের টার্গেটেড প্রোফাইলটা হচ্ছে এটা হেদায়েত এসইও এক্সপার্ট অ্যান্ড কনসালটেন্ট ইন বাংলাদেশ। এই জায়গাতে এই প্রোফাইলে বেশ কিছু মেজর প্রবলেম আছে, যার কারণে আপনাদেরকে এটা দেখানো যেখান থেকে প্রবলেমগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং সলভ করতে পারবো। তো অডিট ডেটটা হচ্ছে জুলাই 2026, অ্যান্ড হচ্ছে লোকেশনটা গাজীপুর বাংলাদেশ এখানে দেওয়া আছে। দেখেন 100-এর মধ্যে এসইও স্কোরটা মাত্র 45, যেটা প্রায়োরিটি স্কোরটা অনেকটা ক্রিটিক্যাল মিসম্যাচ। অ্যাকশন রিকোয়ার কি কি দরকার এটা আমরা কোর বিজনেস প্রোফাইল ডায়াগনস্টিকে দেখবো কেমন। তো প্রথমে যদি আপনি দেখেন যেটা হচ্ছে অডিট এলিমেন্ট, কোন কোন এলিমেন্টগুলো আমাদের অডিট করতে হবে, তারপর হচ্ছে কারেন্ট সেটিংগুলো, কোন কোন সেটিংগুলো আমাদেরকে অপটিমাইজেশন করতে হবে, অ্যান্ড এসইও অ্যাসেসমেন্ট অ্যান্ড অপটিমাইজেশনের একদম একদম বিস্তারিত যে বিষয়গুলো কমেন্টসগুলো এখানে দেওয়া আছে। প্রথমত যেটা দেওয়া আছে বিজনেস নেম, অর্থাৎ বিজনেস নেমটাও কিন্তু গুগল অ্যালগোরিদম অনুযায়ী আপনাকে হতে হয়। এটা নিয়ে অলরেডি আমার একটা ক্লাস আছে। তো বিজনেস নেম নিয়ে যদি আমরা চিন্তা করি, আমার এখানে আছে হেদায়েত এসইও এক্সপার্ট অ্যান্ড কনসালটেন্ট ইন বাংলাদেশ। প্রথমত বিজনেস নেমে আপনি আপনার ব্র্যান্ডটাকে উল্লেখ করবেন, এবং ব্যক্তিগত জন্য যখন করবেন আপনার নামটাকে উল্লেখ করবেন, এবং সাথে সাথে এই জায়গায় যদি আপনি হাই ভ্যালু টার্গেটেড কিওয়ার্ডগুলো ব্যবহার করেন, পরবর্তীতে ওই প্রোফাইলটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি যদি এই জায়গায় দেখেন এসইও এক্সপার্ট ব্যবহার করা আছে, অ্যান্ড এসইও এক্সপার্ট অ্যান্ড কনসালটেন্ট ইন বাংলাদেশ ব্যবহার করা আছে, এই ধরনের কিওয়ার্ডগুলোকে বলা হয় হাই ভ্যালু টার্গেটেড কিওয়ার্ড, অর্থাৎ আপনার প্রোফাইলের সাথে যায় এমন কিছু পাওয়ার কিওয়ার্ডগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপর আপনি যদি দেখেন যে প্রাইমারি ক্যাটাগরি, এই প্রাইমারি ক্যাটাগরি এটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন। এই জায়গাতে সব থেকে যেটা ক্রিটিক্যাল মিসম্যাচ, অর্থাৎ আপনার আপনার গুগল বিজনেস প্রোফাইলের প্রাইমারি ক্যাটাগরি বর্তমানে কি আছে, আমার যে এই প্রোফাইলে এডুকেশনাল ইনস্টিটিউশন সেট করা আছে, কিন্তু মূলত আপনার ব্যবসা কি এসইও মার্কেটিং সার্ভিস। সো আমাকে কি করতে হবে, এই জায়গাতে ক্যাটাগরিতে আমাদের এডুকেশন ইনস্টিটিউট যদি থাকে, তাহলে গুগল আপনাকে কি কি বলতেছে, গুগল মূলত আসলে এই জায়গায় ধরে নিচ্ছে স্কুল অথবা কিন্ডার গার্ডেন কেমন, বা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গুগল বুঝতে পারে। সো এই জায়গায় আমাদের দিতে হবে কি লোকাল এসইও র্যাঙ্কিং আমাদের কি করতে হবে, কমে যেতে পারে। অ্যান্ড হচ্ছে লোকাল সার্ভিস সম্পর্কিত
সম্পর্কিত কিওয়ার্ড র্যাঙ্ক করা আসলে অনেকটা ডিফিকাল্ট হবে, অ্যান্ড ভুল ভুল ধরনের গ্রাহক আমাদের প্রোফাইলে ভিজিট করবে। তো এটি এটি একটা র্যাঙ্কিং কি, এটি একটা হচ্ছে র্যাঙ্কিংয়ের জন্য বাধা হিসেবে কাজ করছে। সো আমাদের কি করা উচিত, আমাদের এমন প্রাইমারি ক্যাটাগরি পরিবর্তন করে এমন একটা দেওয়া উচিত যেটা আমাদের গুগলের সাথে সম্পর্কিত, যে আমার সার্ভিসের সাথে সম্পর্কিত। ইন্টারনেট মার্কেটিং সার্ভিস হতে পারে, মার্কেটিং এজেন্সি হতে পারে, এসইও কনসালটেন্ট হতে পারে, বা অ্যাডভার্টাইজিং এজেন্সি হতে পারে। এই ধরনের কিছু আমি দিতে পারি, তাই না? এখন সেকেন্ডারি কিওয়ার্ডের কথা যদি আমরা ক্যাটাগরির কথা বলি, এই জায়গায় সেকেন্ডারি ক্যাটাগরি আমার দেওয়া নাই। তো এইটা হচ্ছে কমপ্লিটলি মিসিং, অর্থাৎ রিপোর্ট মিসিং দেখাচ্ছে, অর্থাৎ কোনো সেকেন্ডারি ক্যাটাগরি নেই। আপনি যোগ করতে পারেন বা আমরা যোগ করতে পারি, এই জায়গায় আমার সেকেন্ডারি ক্যাটাগরি যদি মূল টার্গেটটা হয়ে থাকে যে আমার এসইও কনসালটেন্ট বা আমার এসইও মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং, আমি এই জায়গায় সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি ইন্টারনেট মার্কেটিং সার্ভিস বা মার্কেটিং কনসালটেন্ট বা ওয়েবসাইট ডিজাইনার বা অ্যাডভার্টাইজিং এজেন্সি। এই ধরনের কিছু সেকেন্ডারি ক্যাটাগরিগুলো আমি অ্যাড করতে পারি। তারপর যদি আমরা নিচে আসি, বিজনেস ডেসক্রিপশন, এইটা আপডেট করা হয়েছে গত 1-2 দিন আগে। সো এই জায়গায় আমার এখানে বলা আছে যে এটা হচ্ছে এক্সিলেন্ট ডিপ্লয়মেন্ট অ্যান্ড প্রাইমারি এন্টিটিস, অর্থাৎ এসিও অনুযায়ী এটা আমাদের যেভাবে করা দরকার, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অন পেজ এসিও অপটিমাইজেশন অনুযায়ী আমার এটা এক্সিলেন্টভাবে করা আছে, যার কারণে এটা গ্রিন আছে, অপটিমাইজড করা আছে। আমরা এইটা দেখে দেখে আমাদের প্রোফাইলে কিন্তু এটা আমরা পারফেক্টলি অপটিমাইজ করতে পারি। কিভাবে করতে পারি ওটা আমরা দেখব। তো সার্ভিস লিস্টের কথা যদি আপনি দেখেন, এটি সব থেকে বড় সমস্যা। কারণ এই জায়গাতে যেটা শো করতেছে কিন্ডার গার্ডেন, অর্থাৎ আপনার বা আমার প্রাইমারি ক্যাটাগরি ভুল থাকার কারণে গুগল আপনার সার্ভিস লিস্টে কিন্ডার গার্ডেন সার্ভিস শো করতেছে। তো এসইও বা ডিজিটাল মার্কেটিং এর কোনো সার্ভিস শো করতেছে না। সো এই জায়গায় আমাদের যে সার্ভিস লিস্টিং এর জায়গায় আমাদের কি কি দিতে হবে, এসইও সার্ভিস দিতে পারি বা লোকাল এসইও দিতে পারি, গুগল বিজনেস প্রোফাইল দিতে পারি, অপটিমাইজেশন দিতে পারি, অ্যান্ড অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, কিওয়ার্ড রিসার্চ, এসইও অডিট, লিঙ্ক বিল্ডিং, কন্টেন্ট অপটিমাইজেশন বা ওয়েবসাইট ডিজাইন। এই ধরনের কিছু আমরা এই জায়গা থেকে অ্যাড করতে পারি। তারপর যদি আপনি দেখেন ফটো, 4টা ফটো আছে, বাট এটা হচ্ছে লো ভলিউম, অর্থাৎ আপনার ওনার ফটো 3টা আছে আর কাস্টম ফটো কয়টা আছে, আর কাস্টম ফটো আছে হচ্ছে একটা, তাই না? এটি খুবই কম, কারণ এই জায়গাতে আপনি যত বেশি ইমেজ দিতে পারবেন আপনাকে গুগল তত বেশি ট্রাস্ট করবে। এই জায়গায় আপনি নিয়মিত আপলোড করতে পারেন, যে যদি বিজনেস হয়, অফিস, আপনার কর্পোরেট পিকচারগুলো দিতে পারেন, টিমের পিকচারগুলো দিতে পারেন, কাজের স্ক্রিনশটগুলো দিতে পারেন, ক্লায়েন্ট রেজাল্টগুলো দিতে পারেন, আপনি টেস্টিমিনিয়ালগুলো দিতে পারেন, অ্যান্ড বিফোর অ্যান্ড আফটার কেস স্টাডি দিতে পারেন, ব্র্যান্ডিং দিতে পারেন। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট আপনি যদি দেখেন রিভিউ অ্যান্ড রেটিং, এই রেটিংটা প্রতি 10টার মধ্যে 4.8 স্টার অ্যাভারেজ, এটা এক্সিলেন্ট বেস। আপনার যদি মোটামুটি 4.5 এর উপরে থাকে রেটিং, এইটা গুগল পজিটিভলি নাই। আপনার একটা দুইটা তিনটা রিভিউ খারাপ আসতে পারে, এটা প্রবলেম না, কারণ এটা গুগল নিজেও বোঝে। সো আপনি 4.5 এর উপরে রিভিউ থাকলে তার মানে অ্যাভারেজ রিভিউটা ভালো থাকবে। আর এনএপি যেটা কনসিস্টেন্সি লেখা আছে, এই জায়গায় যদি আপনি দেখেন যে এনএপি অর্থাৎ বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস এবং বিজনেস ফোন নাম্বার কনসিস্টেন্সি, এখানে বলছে যে নিডস ক্লিন আপ, অর্থাৎ অ্যাড্রেস ইজ স্ট্রাকচার্ড, মানে অ্যাড্রেস মোটামুটি স্ট্রাকচার অনুযায়ী আছে অ্যাজ এ প্লাস কোড। আপনি যদি ইনশিওর দিস অ্যালাইন আইডেন্টিক্যালি অ্যাক্রস লোকাল সাইটেশন অ্যান্ড হচ্ছে ওয়েব ডিরেক্টরি ফুটপ্রিন্ট, এই জায়গায় যদি আপনি এটাকে অ্যালাইনমেন্ট আকারে করে দেন, যে অ্যাড্রেসগুলো আপনি আলাদা করে দিচ্ছেন, তারপর হচ্ছে এই জায়গা থেকে আপনি যদি ফোন নাম্বারগুলোকে আপনি আলাদাভাবে করতেছেন, বা হচ্ছে আপনি এই জায়গা থেকে আপনার জিপ কোডটা আপনি আলাদা অ্যালাইনমেন্ট ভাগে ভাগে দিচ্ছেন, তাহলে এটা সব থেকে বেস্ট হয়। আপনি যদি ওয়েবসাইট ইউআরএল এর ক্ষেত্রে দেখেন, এইটাও সাব অপটিমাল। আপনি যদি দেখেন যে ওয়েবসাইট ইউআরএল এর ক্ষেত্রে আপনার এই জায়গাতে আমার এখানে ইউটিউবের লিংক দেওয়া আছে, আপনি যদি আপনার পার্সোনাল ওয়েবসাইটে লিংক দেন সেক্ষেত্রে আরো বেটার হয়। তো আপনারা যদি একটু নিচে দেখেন, এই নিচের অংশগুলো, যে লোকাল র্যাঙ্কিং ইস্যুস অ্যান্ড ক্রিটিক্যাল, আমাদের এই লোকাল র্যাঙ্কিং এর জন্য আসলে কি কি ইস্যু আছে, তাই না? লোকাল ইস্যু কি কি আছে, এই জিনিসটা আমাদের জানা দরকার। আপনি যদি এই জায়গাতে লোকাল র্যাঙ্কিং ইস্যুজের কথা চিন্তা করেন, দ্য প্রাইমারি ক্যাটাগরি ব্লক, একটু আগে আমি আপনাদেরকে বলছি যে এই প্রাইমারি ক্যাটাগরি ব্লক হওয়ার মূল কারণটা হচ্ছে আপনার প্রাইমারি ক্যাটাগরিটা যেটা আছে এটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন আছে হওয়ায়, আসলে এটা যখন এডুকেশনাল ইনস্টিটিউশন হয়েছে, গুগল আপনার ব্যবসায়ীকে একটা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আসলে চিহ্নিত করছে, যার ফলে আসলে কেউ যদি এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, লোকাল এসইও সার্ভিস বা এসইও কনসালটেন্ট, ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করে,
তখন কি করে গুগল আপনার প্রোফাইলকে সেই সার্চের সাথে ততটা প্রাসঙ্গিক মনে করে না, কারণ আপনার প্রোফাইলে মার্কেটিং এজেন্সি বা ইন্টারনেট মার্কেটিং সার্ভিস এর মতো সঠিক ক্যাটাগরি নাই। তো সমাধানটা হচ্ছে কি, এই জায়গায় প্রাইমারি ক্যাটাগরি, ওই যে একটু আগে যেটা বললাম, আমাদের প্রাইমারি ক্যাটাগরিগুলো চেঞ্জ করতে হবে। আবার যদি আপনি দেখেন যে মিসিং লোকাল এন্টিটি ফুটপ্রিন্ট, এই জায়গায় হোয়াইল ইউর সার্ভিস এরিয়াস কাভার্ড ক্রিটিক্যাল টার্গেট মার্কেটস, যেমন বাংলাদেশ, ঢাকা, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, ইউ ডোন্ট হ্যাভ অ্যান অপটিমাইজেশনাল ল্যান্ডিং পেজ। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনি বিভিন্ন শহর যেমন ঢাকা, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ সার্ভিস দিলেও এই লোকেশনগুলোর জন্য আপনি আলাদা ল্যান্ডিং পেজ বা লোকাল কন্টেন্ট নেই। যার কারণে আপনাকে এই ধরনের পেজ তৈরি করতে হবে, যেমন এসইও সার্ভিস ইন ঢাকা, লোকাল এসইও এক্সপার্ট ইন বগুড়া বা গুগল বিজনেস প্রোফাইল সার্ভিস ইন সিরাজগঞ্জ। এই ধরনের পেজ না থাকলে গুগল বুঝতে পারে যে আপনি ওই এলাকাগুলোতে সার্ভিস দেন। সমাধানটা হচ্ছে খুবই প্রতিটি গুরুত্বপূর্ণ শহরের জন্য আলাদা আলাদা লোকেশন পেজ তৈরি করতে হবে। গুগল বিজনেস প্রোফাইলে সার্ভিস এরিয়া ঠিকভাবে সেট করতে হবে, ওই লোকেশন ভিত্তিক কন্টেন্টগুলো বা ব্যাকলিংগুলো তৈরি করতে হবে। তো এই জায়গায় আমাদের মোটামুটি আপনি নিচে আসেন, সেই জায়গায় প্রায়োরিটি অ্যাকশন প্ল্যান, অর্থাৎ আপনাকে কি কি করতে হবে এই প্রায়োরিটি অ্যাকশন প্ল্যানে যদি আপনি দেখেন যে ইমার্জেন্সি ক্যাটাগরি কারেকশন, এই জায়গায় সব থেকে জরুরি হচ্ছে বর্তমান যে সমস্যাটা প্রাইমারি ক্যাটাগরি আপনার হচ্ছে, এইটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন। যা করতে হবে আমাদের প্রাইমারি ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। অ্যান্ড আপনি যদি এসইও ট্রেনিংও যদি করান বা মনে করেন যে আপনি যে কোনো এটার সাথে ইনভলভ আছেন, তাহলে এডুকেশনাল কনসালটেন্টকে আমরা সেকেন্ডারি ক্যাটাগরি হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারবো। কেমন? এখানে এটাই বলা আছে যে এডুকেশনাল ইনস্টিটিউশন টু ইন্টারনেট মার্কেটিং সার্ভিস আর মার্কেটিং এজেন্সি অ্যাড এডুকেশনাল কনসালটেন্ট অ্যাজ এ সেকেন্ডারি ক্যাটাগরি ইফ ইউ উইশ টু রিটাইন ইয়োর ট্রেনিং আইডেন্টিটি। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। অ্যান্ড রিবিল্ডিং দ্য সার্ভিস ম্যাট্রিক্স, এটা কি? এটা হচ্ছে ওয়ান্স ক্যাটাগরি আর শিফটেড। তো হচ্ছে এটাও হচ্ছে তাই যে ক্যাটাগরি ঠিক করার পর আমাদের কি করতে হবে, সার্ভিস লিস্টটা আপডেট করতে হবে। কেমন? যেমন হচ্ছে সার্ভিস লিস্টের মধ্যে লোকাল এসইও অপটিমাইজেশনটা অ্যাড করতে হবে, লোকাল এসইও অডিট অ্যাড করতে হবে, অ্যান্ড হচ্ছে এটি হতে পারে এসইও কনসাল্টিং, অ্যান্ড হচ্ছে ভয়েস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস, অ্যান্ড হচ্ছে আপনি যদি নিচেরটা দেখেন যে ডিপ্লয় লোকাল রিভিউ রেসপন্স লোপ, অর্থাৎ এই রিপোর্ট অনুযায়ী আপনার হচ্ছে 10টা রিভিউ আছে, কিন্তু কোনোটারই আসলে রিপ্লাই দেওয়া হয় নাই। অর্থাৎ আপনার মোট যে রিভিউ আছে যে ইউ হ্যাভ টেন ব্রিলিয়ান্ট রিভিউ বাট জিরো রেসপন্স, মানে 10টা রিভিউ আমার উত্তর দেওয়া হয় নাই। এই জায়গায় আমাদের লোকাল এসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রতিটা রিভিউ যখন আপনি উত্তর দেবেন, এটা গুগল সার্চ ইঞ্জিন একটা সিগন্যাল পায়। এই সিগন্যালটা হচ্ছে যে আপনি সক্রিয় আছেন, আপনি অ্যাক্টিভ আছেন, যার কারণে ওই প্রোফাইলগুলোকে গুগল আরও বেশি র্যাঙ্ক করে। ওকে। অ্যান্ড মোটামুটি আমাদের এই জায়গাতে যদি আমরা এই বিষয়গুলোকে যদি আমরা আমরা মোটামুটি ঠিক করতে পারি, আপনি যদি ডমিনেট করে যদি এই প্রবলেমগুলো যদি আপনি ঠিক করতে পারেন, রেগুলার গুগল আপডেট পোস্টগুলো আপডেট করবেন, তারপর হচ্ছে লোকাল সাইটেশন করবেন, অ্যান্ড ওয়েবসাইট ডেস্টিনেশন করবেন। তো এই জিনিসগুলো যদি আপনি পারফেক্টলি করতে পারেন, এবং একটা প্রোফাইলে যত রকমের প্রবলেম আপনি খালি চোখে যেটা না দেখতে পারবেন, আপনি জেমিনাইতে আপনি এটাকে কানেক্ট করে খুব সুন্দরভাবে কমপ্লিটলি একটা অডিট রিপোর্ট তৈরি করতে পারবেন, এবং এটা দেখে দেখে সুন্দরভাবে আপনি এটাকে পারফেক্টলি হচ্ছে প্রবলেমগুলো সলভ করতে পারেন। যদি মনে করেন আপনারা যে এই প্রবলেমগুলো আমি কিভাবে আমি আমার গুগল বিজনেস প্রোফাইলে আমি সলভ করব, এইটা নিয়ে একটা কমপ্লিটলি একটা ভিডিও তৈরি করেন, নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো, আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।